প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে চাকরির পরীক্ষাতে গণিত একটি গুরুত্বপূর্ণ অংশ। চাকরির পরীক্ষাগুলোতে গণিত থেকে যে প্রশ্নগুলি সাধারণত আসে আমরা বেশিরভাগ সময় দেখে থাকি বিগত বছরের প্রশ্ন থেকে তুলে দেওয়া হয়, খুব কম সংখ্যক প্রশ্ন বানিয়ে দেওয়া হয়। সেক্ষেত্রে গণিতের বেসিকটুকু জানা খুবই জরুরি একটি বিষয়। জ্যামিতি গণিতের একটি গুরুত্বপূর্ণ পাঠ। জ্যামিতি থেকেও যে প্রশ্নগুলি সরকারি চাকরির পরীক্ষাতে আসে সেগুলি একইভাবে বিগত বছরের প্রশ্ন থেকে তুলে দেওয়া হয়। সেক্ষেত্রে জ্যামিতির বেসিকটুকু আপনাদের জানতে হবে। তো আমি চেষ্টা করি আমার ভিডিওতে খুব সহজভাবে উপস্থাপন করার জন্য। বিশেষ করে গণিতে যে সকল শিক্ষার্থী ভাই বোনেরা দুর্বল রয়েছেন তাদের জন্য আমি চেষ্টা করি আমার ভিডিওগুলি বানানোর জন্য, যাতে আপনারা সহজে বুঝতে পারেন। তো চলুন কথা না বেরিয়ে আজকের ভিডিওটি শুরু করি। প্রথমে আমরা যে প্রশ্নটি দেখতে পাচ্ছি এখানে বলা আছে একটি কোণের মান তার পুরো কোণের মানের অর্ধেকের সমান, কোণটির মান কত? এটি 38তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষাতে এসেছে। তাহলে শুরুতে আমরা জেনে নেব পূরক কোণ আসলে বিষয়টা কি। পূরক কোণ বিষয়টা খুবই সহজ একটি বিষয়, যে এরকম যে দুটি কোণের মান যদি এক সমকোণ হয় বা দুইটি কোণের সমষ্টি এক সমকোণ হলে একটি অপরটির পূরক কোণ বলা হয়। তো আমরা একটি চিত্র এখানে এটা আমি একটি সমকোণ আঁকিয়েছি, অর্থাৎ এটি 90 ডিগ্রি। এটাকে আমরা সমান দুই ভাগে ভাগ করি, বা যে কোনো বড় অংশ বা ছোট অংশ হতে পারে। যদি এটি এক্স হয় এটি ওয়াই হয়, তাহলে এই দুইটি কোণের যোগফল যদি 90 ডিগ্রি হয় তাহলে আমরা একটিকে অপরটির পূরক কোণ বলতে পারি। তো বন্ধুরা খেয়াল করবেন, পূরক কোণ বিষয়টা হচ্ছে দুইটি কোণের মান বা দুইটি কোণের সমষ্টি যদি 90 ডিগ্রি হয় তাহলে একটিকে অপরটির পূরক কোণ বলা হয়। তাহলে এই অঙ্কের ক্ষেত্রে বলেছে যে একটি কোণের মান পূরক কোণের মানের অর্ধেকের সমান। তাহলে এরকম যদি আমরা 90 ডিগ্রি আঁকি বা এক সমকোণ, সেক্ষেত্রে এটাকে ভাগ করলাম দুই ভাগে। তাহলে আমরা এটা যদি এক্স ধরি তাহলে এটি কত হবে? এটি অবশ্যই 90 থেকে এক্স বাদ দিতে হবে, কারণ আমি কিছুক্ষণ আগে বলেছি যে দুইটি মিলে 90, অর্থাৎ পুরাটা হচ্ছে 90। তার মানে এটি এক্স এল, অবশ্যই এটি 90 থেকে এক্স বাদ দিলে যেটি থাকবে সেটি। তাহলে এই কোণটা ওরা বলেছে যে আমরা ধরলাম যে এক্স কোণের মান নির্ণয় করতে হবে। তাহলে এক্স কোণটা বলেছে যে এই পূরক কোণের মানের অর্ধেকের সমান। তাহলে আমরা কি লিখবো? প্রশ্ন মতে লিখবো যে এক্স সমান, তাহলে তার পূরক কোণ কত? 90 মাইনাস এক্স। তার মানে এখানে এই যেহেতু অর্ধেক বলেছে তাহলে হাফ ইন্টু 90 মাইনাস এক্স। তাহলে সেক্ষেত্রে আমাদের সমাধান কত হবে? 2 দ্বারা এই পাশে গুণ করলে আমাদের হচ্ছে 2x। 2x আর এই পাশে 1 দ্বারা গুণ করলে 90 মাইনাস এক্স। তাহলে 2x এই পাশে আসলে আমরা বুঝতে পারছি 2x এর সাথে 1x যোগ হবে, 3x হবে, আর এই পাশে 90। তাহলে x এর মান কত হবে? 90 কে 3 দ্বারা ভাগ দিলে এখানে হবে 30। তার মানে বুঝতে পারলাম আমরা x এর মান 30 পেয়েছি, 30 ডিগ্রি। তার মানে এই অংশটুকুর মান কত হবে? তাহলে 90 থেকে আমরা যদি x এর মান 30 বসাই তাহলে হবে 60 ডিগ্রি। তার মানে খুবই সহজ প্রশ্ন। তাহলে এখানে অ্যান্সার হচ্ছে কত? পূরক কোণ চেয়েছে। তাহলে আমরা এই কোণটা যদি বের করেছি তাহলে তার পূরক কোণ হচ্ছে 60, অর্থাৎ এই কোণটা যদি 60 হয় তার মানে এর অর্ধেক 30, দেখুন মিলে গেছে, অর্থাৎ দুইটি মিলে 90 ডিগ্রি। খুবই সহজ অঙ্ক। তাহলে আমাদের অ্যান্সার হবে 60 ডিগ্রি। অর্থাৎ যেহেতু বলেছিল যে একটি কোণ তার পূরক কোণের অর্ধেক, তার মানে এই কোণটি 30 আর তার পূরক কোণ হচ্ছে 60, তাহলে 60 এর অর্ধেক হচ্ছে 30। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে 60 ডিগ্রি। পরের প্রশ্ন আমরা আসি। একটি কোণের দ্বিগুণ 60 ডিগ্রি হলে তার পূরক কোণ কত? একই প্রশ্ন আমরা যেটি করলাম এটি একটু ঘুরে ফিরে দিয়েছে, সেক্ষেত্রে আমরা আগের মতোই ধরে নেব। তাহলে একটি কোণের দ্বিগুণ 60 ডিগ্রি, তাহলে আমরা ধরি কোণটি কত? এক্স। তাহলে আমরা ধরি কোণটি হচ্ছে এক্স ডিগ্রি। তাহলে এটির দ্বিগুণ মানে কি 2x, তাহলে 2x সমান 60 বলেছে। তাহলে সেই ক্ষেত্রে x সমান কত হবে? 30 ডিগ্রি। তাহলে এখন বলছে তার পূরক কোণ, তার মানে কিছুক্ষণ আগে আমরা জানলাম বন্ধুরা মুখোমুখি করা যায়। তার মানে এই দুইটি মিলে তো পূরক কোণ 90 ডিগ্রি। তার মানে এটি যদি 30 হয় তাহলে তার পূরক কোণ কত হবে? এই 60, কারণ দুইটি মিলে 90, তার মানে 60 এর 30 90। তাহলে আমাদের অ্যান্সার কি বলেছে? একটি কোণের দ্বিগুণ হলে তার পূরক কোণ চেয়েছে, তার মানে আমরা কোণটা পেয়েছিলাম 30 ডিগ্রি, তার তার পূরক কোণ কত? 60 ডিগ্রি। তাহলে খুবই সহজ। তাহলে অ্যান্সার হচ্ছে আমাদের 60 ডিগ্রি, এটিও অ্যান্সার 60 ডিগ্রি, খুবই সহজ। পরের প্রশ্ন আমরা আসি। চিত্রে এক্স ওয়াই এবং ওয়াই জেড দুটি সমান্তরাল সরলরেখা পিকিউ তাদের ছেদক, সেক্ষেত্রে এ কোণ প্লাস বি কোণের মান কোনটি? অঙ্কটি দেখতে খুব জটিল মনে হতে পারে, কিন্তু খুবই সহজভাবে আমরা করব। তাহলে এখানে আমরা দেখে নেই। এখানে যে চিত্রটি দিচ্ছে এটি মূলত হচ্ছে এরকম যে দুইটি সমান্তরাল সরলরেখা দিয়েছে এবং তাদের একটি ছেদক। আমরা বন্ধুরা নবম দশম শ্রেণীতে পড়েছি যে দুটি সমান্তরাল সরলরেখাকে যদি একটি সরলরেখা ছেদ করে বা এটাকে ছেদক বলা হয়, তাহলে এই সমান্তরাল সরলরেখার সাথে এই যে বিপরীত দিকে যে কোণগুলি উৎপন্ন হয় তাহলে এটিকে আমাদের একান্তর কোণ বলে। মনে রাখবো বিপরীত দিকে, এই যে দেখুন সমান্তরাল রেখার সাথে ছেদকের পাশে এবং ছেদকের বিপরীত পাশে, তার মানে ছেদকের এই পাশে একটা এই পাশে একটা বিপরীত পাশে, তাহলে এগুলোকে আমরা একান্তর কোণ বলি এবং এরা সমান হয়। এটি আমরা নবম দশম শ্রেণীতে বলেছি যে একান্তর কোণ পড়েছি। আর অনুরূপভাবে যদি একই পাশে হয়, ছেদকের একই পাশে এই মানে এই যে ছেদকটা এই সমান্তরাল রেখাকে ছেদ করেছে যদি একই পাশে হয় সেই ক্ষেত্রে এই কোণ সমান থাকে এবং এদের বলা হয় অনুরূপ কোণ। তাহলে বন্ধুরা খেয়াল করবো অনুরূপ কোণ এবং একান্তর কোণ বিষয়টা। ছেদকের বিপরীত পাশে হলে একান্তর আর একই পাশে হলে অনুরূপ। তাহলে এই পাশেও যদি এরকম হয় তাহলে এটা হচ্ছে অনুরূপ কোণ, এই দুইটি। তাহলে এখানে আমাদের একান্তর অনুরূপের বিষয়টি এসেছে। তাহলে দেখুন
এই দুইটি সমান্তরাল সরলরেখা, তাহলে এটি হচ্ছে ছেদক। তার মানে এ কোণটা হচ্ছে আমাদের এই ছেদকের এক পাশে, আর এর বিপরীত পাশে এই পাশে হচ্ছে আর একটা কোণ। আমরা জানি না কোন কোণ, তার মানে এই এ কোণ আর এই কোণ সমান, তার মানে আমরা এই এর পরিবর্তে এখানে এ লিখতে পারি। তার মানে কেন লিখতে পারি, যে একান্তর কোণ অর্থাৎ সমান্তরাল সরলরেখার সাথে একটা ছেদকের বিপরীত পাশে যে দুইটা কোণ উৎপন্ন হয়েছে তারা হচ্ছে পরস্পর একান্তর কোণ। তার মানে এটি আমরা এ কোণ পেয়েছি, তার এই পাশে বি এটা দেওয়া আছে, তার মানে টোটাল তাহলে কত হবে এ প্লাস বি। তাহলে এই অংশটুকু চেয়েছে। আর আমরা জানি বন্ধুরা যে এরকম একটা সরলরেখা আর একটা সরলরেখা সেট করলে বা যেভাবে সেট করুক, এইভাবে আসুক অথবা এইভাবে আসুক, তার মানে আমরা কি টোটাল কি জানি, এই দুইটার যোগফল 180 ডিগ্রি। এটা আমরা জানি না, এক সরল কোণ। তার মানে এখানে তাহলে এ কোণ প্লাস বি কোণ সমান সমান 180 ডিগ্রি। খুবই সহজ। বন্ধুরা নিশ্চয়ই খেয়াল করেছেন আমি কোন সূত্র অ্যাপ্লাই করেছি, যে একান্তর কোণের সূত্র। যেহেতু আমাদের এ কোণ প্লাস বি কোণ চেয়েছে, আমরা শুধু এখানে বিটা পাইলাম, তাহলে বিটাকে যদি আমরা এতে কনভার্ট করি, এই একান্তর কোণ এই পাশে যে কোণটা এই কোণের সমান এই কোণ, তাহলে এটা এ হলে এটা এ হবে। তার মানে এখন টোটাল এ প্লাস বি এটা আমরা পাচ্ছি। তাহলে এই অংশটাকে আমাদের এখানে কি এক সরল কোণ উৎপন্ন হয়েছে, আমরা এটা জানি। তাহলে সেক্ষেত্রে মান হচ্ছে 180 ডিগ্রি। অ্যান্সার আমাদের গ নাম্বার। পরের প্রশ্ন আমরা আসি। বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান পরিধিস্থ কোণের পরিমাণ 60 ডিগ্রি হলে কেন্দ্রস্থ কোণের পরিমাণ কত হবে? তাহলে এখানে আমি একটা বৃত্ত দেখতে পাচ্ছি, তাহলে এখানে আমরা কেন্দ্র এখানে ঠিক করে নিই, যে কেন্দ্র এখানে হচ্ছে ও, তাহলে ও নিলাম। আর এখানে আমরা একটা চাপ ধরে নেব, যে এখানে হচ্ছে যে বি বিন্দু এবং সি বিন্দুতে এই অংশ আমরা চাপ ধরে নেব, যে একই চাপ। আর তাহলে এখানে আমরা যদি এ ধরে নিই, তাহলে বন্ধুরা খেয়াল করুন, তাহলে এই যে বিসি চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ কত, বি ও সি। তাহলে কেন্দ্রস্থ মানে এই কেন্দ্রের সাথে যে কোণটা, এই বিসি চাপ করেছে, যেমন বি ও সি। আর বৃত্তস্থ বা পরিধিস্থ কোণটা হচ্ছে বিএসি। দেখুন বিএসি অর্থাৎ পরিধির সাথে যে কোণটা, এই বিএসি। তার মানে বলেছে যে এই পরিধিস্থ কোণটা এই বিএসসিটা বলেছে 60 ডিগ্রি। এটা কত বলেছে, 60 ডিগ্রি। তার মানে বিওসিটা বের করতে বলেছে। তো আমরা নবম শ্রেণীতে যে উপপাদ্য পড়েছি, যে একই চাপের উপর দণ্ডায়মান এই কেন্দ্রস্থ কোণটা সবসময় এই পরিধিস্থ কোণ যেটা থাকে এর দ্বিগুণ হয়। তাহলে খেয়াল করব কেন্দ্রস্থ কোণটা কি হয়, এই বিওসি সবসময় আমরা মনে রাখবো, এই বিওসিটা এই কেন্দ্রস্থ কোণের দ্বিগুণ, অর্থাৎ 2 ইন্টু বিএসি। সেক্ষেত্রে আমাদের এখানে পরিধিস্থ কোণ মানে বিএসির মান দিয়েছে কত, 60 ডিগ্রি, তাহলে এটা দ্বিগুণ হবে 2 ইন্টু 60। মুখোমুখি করা যায়, তারপর আমি ভেঙে দিলাম 120 ডিগ্রি। খুবই সহজ। যদি আমাদের এরকম বলতো যে কেন্দ্রস্থ দেওয়া থাকতো, তাহলে এই পরিধিস্থ তাহলে কি হতো, তাহলে অর্ধেক হইতো। উল্টা অর্থাৎ কেন্দ্রস্থ কোণ পরিধিস্থ কোণের দ্বিগুণ। যদি আমরা এটা বের করতে চাই যে পরিধিস্থ কোণ, তাহলে কেন্দ্রস্থ কোণের কত হবে, হাফ অর্থাৎ অর্ধেক। সেক্ষেত্রে আমাদের যদি এটা 60 হতো তাহলে এটা হয়তো 30। তাহলে বন্ধুরা নিশ্চয়ই বুঝতে পারছেন, তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে 120 ডিগ্রি। পরের প্রশ্ন আমরা আসি। নিচের ছবিতে n ডিগ্রি সমান কত? এটি খুবই সহজ একটি অঙ্ক। তাহলে খেয়াল করুন বন্ধুরা, কিছুক্ষণ আগে আমরা যে সূত্রটি অ্যাপ্লাই করেছি, যে এক সরল কোণের বিষয়টা একটা সরলরেখার সাথে একাধিক সরলরেখা মিলিত হতে হবে, যেভাবে মিলিত কোনো সমস্যা নেই। তাহলে এখানে পুরোটা আমাদের 180 ডিগ্রি বা দুই সমকোণ বা এক সরল কোণ উৎপন্ন হয়েছে এখানে। তাহলে এই অঙ্কটি একই বিষয়। দেখুন এখানে এটা 45, এটা 90, এটা 30, আর এখানে বাকি 10 ডিগ্রি মান চেয়েছে। তার মানে টোটাল কিন্তু আমাদের এই পুরোটা অংশ মিলে আমরা কি সূত্র জানি, যে 180 ডিগ্রি হবে। এই সরলরেখার সাথে তিনটা সরলরেখা মিলিত হয়েছে। তার মানে আমরা লিখতে পারি যে 45 ডিগ্রি প্লাস 90 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি প্লাস n ডিগ্রি সমান 180 ডিগ্রি। কারণ আমরা জানি যে এখানে এক সরল কোণ উৎপন্ন হয়েছে। তাহলে সেক্ষেত্রে আমরা n ডিগ্রি কত হবে, এগুলো যোগ দিয়ে নেব। 90 এর 30 120, 120 আর 45 হচ্ছে আমাদের 165। তার মানে 165 ওই পাশে গেলে মাইনাস হবে, 180 ডিগ্রি মাইনাস 165 ডিগ্রি। সেক্ষেত্রে আমাদের মান হচ্ছে 15 ডিগ্রি। তাহলে খুবই সহজ অঙ্ক বন্ধুরা, আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন। একটা সূত্র অ্যাপ্লাই করেছি, যে এটা হচ্ছে এক সরল কোণ, এই সূত্রটা আমরা অ্যাপ্লাই করেছি। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে 15 ডিগ্রি, গ নাম্বার। পরের প্রশ্ন আমরা আসি। এটি 40তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষাতে এসেছে। এটিও খুবই সহজ, দেখতে অনেক কঠিন মনে হতে পারে বা জটিল মনে হতে পারে। তাহলে এখানে দেখুন বন্ধুরা কি বলেছে, যে এখানে পি কিউ আর 55 ডিগ্রি বলেছে। দেখুন এই কোণটা 55 ডিগ্রি বলেছে, এটা আমরা লিখে নিলাম। আচ্ছা, এল আর এন, তাহলে এল আর এন কোণটা, এল আর এন এই পুরো অংশটুকু আমাদের কত বলেছে, 90 ডিগ্রি। এই পুরো অংশটুকু 90 ডিগ্রি বলেছে। আর পি কিউ এবং এম আর সমান্তরাল, এই পি কিউ এই রশিটা আর এই যে এম আর রশিটা সমান্তরাল। আর পি কিউ সমান পি আর, তাহলে পি কিউ এবং পি আর এই দুইটা সমান বলেছে। তাহলে এন আর পি, তার মানে এন আর পি এই অংশটুকুর আমাদের মান চেয়েছে, এই অংশটুকুর মান চেয়েছে। তাহলে খুবই সহজ, আগের সূত্রের মতো আমরা অ্যাপ্লাই করবো। তার আগে একটা সূত্র আমরা শিখে নিব, এটিও আমরা উপপাদ্যে পড়েছি অষ্টম শ্রেণীতে। যে একটা ত্রিভুজের যদি দুইটি বাহু সমান থাকে, মনে রাখবো যে সমান সমান বাহুদের বিপরীত কোণদ্বয় পরস্পর সমান। অর্থাৎ একটা ত্রিভুজে যদি দুইটি বাহু সমান থাকে, এদের এই বিপরীত কোণদ্বয় পরস্পর সমান হয়। অর্থাৎ এই বাহুর
বিপরীত কোণ এটি, এই বাহু বিপরীত কোণ এটি, এই দুইটি কোণ সমান হবে। অর্থাৎ এটা যদি এক্স হয়, এটি ওয়াই হয়, তার মানে এক্স কোণ সমান ওয়াই কোণ। তো সেই ক্ষেত্রে বন্ধুরা এখানে এই সূত্রটা অ্যাপ্লাই করবো, যেহেতু এখানে এই পিকিউ এবং পিআর, এই পিকিউ পিআর সমান বলেছে, সেক্ষেত্রে যেহেতু এটা 55 ডিগ্রি, তার মানে এই কোণটাও 55 ডিগ্রি হবে। তাহলে এখানে আমরা 55 লিখে নিলাম। তাহলে খুবই সহজ হয়ে গেল। এখন আমরা ভেঙে নিই, তাহলে কি পেলাম? তাহলে এখানে এইটুকু ছিল, এই রেখাটা ছিল, আর আরেকটা এইভাবে ছিল। তার মানে এটা যদি আমরা 55 পাই এখানে, খেয়াল করুন, আর এই পুরো অংশটুকু 90 বলেছে, তার মানে এই অংশটুকু বের করতে পারবো কিনা? খুবই সহজ, কিছুক্ষণ আগে আমরা করেছি। তার মানে পুরো অংশটা কিন্তু আমরা কি ধরবো? 180। তার মানে এটা যদি আমরা এক্স ধরি, তাহলে কি হবে? যে এক্স প্লাস 55 প্লাস 90, মুখোমুখি করা যায়, অর্থাৎ 180 থেকে এই দুইটা যোগ দিয়ে বিয়োগ দিলে হয়। তার মানে এই টোটালটা আমরা 180 ধরবো, কারণ কিছুক্ষণ বন্ধুরা আমি বলেছি যে এই টোটাল অংশটা কিন্তু 180। তার মানে আমরা এখানে টোটাল অংশ এখানে কয়টা কোণ? এই একটা কোণ, একটা কোণ, একটা কোণ, তিনটা। তিনটার মধ্যে দুইটার মান দিয়ে আছে, একটা আমরা এক্স এর মান বের করবো। তাহলে এক্স তাহলে কত হবে? 180 থেকে আমরা বাদ দিব 90 আর 55, 145। 145 ডিগ্রি বাদ দিলে আমাদের হচ্ছে 180 থেকে 145 বাদ, 180 থেকে 145 বাদ দিলে হচ্ছে 35 ডিগ্রি। 40, 30, 70, হ্যাঁ 35 ডিগ্রি। তাহলে এটি হচ্ছে আমাদের অ্যান্সার। খুবই সহজ বন্ধুরা, আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন, খুব জটিল কিছু না। আমাদের অ্যান্সার হচ্ছে 35 ডিগ্রি। তো বন্ধুরা আজকের মতো ভিডিওটি এখানে শেষ করতে যাচ্ছি। ভিডিওটি যদি ভালো লাগে থাকে, আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সে পর্যন্ত ভালো থাকবেন, ধন্যবাদ।